আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা গোল জামা কাটিং এবং সেলাই। তার সাথে শেয়ার করব কিভাবে আমি বিকেলের ঝটপট করে একটা নাস্তা তৈরি করে নিয়েছি। ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার সঙ্গেই থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। এটা আমার মেয়ের জামা, আমার মেয়ের মাদ্রাসার ড্রেস। ঘরে যদি একটা মেশিন থাকে বা নিজে যদি একটু কাজ জানা যায়, আসলে সব মেয়েরাই ঘরে বসে না থেকে টুকটুক করে কাজ শিখে, এখন তো ইউটিউবের যুগ, ইউটিউব দেখে কাজ শিখে এবং কাজ করে স্বাবলম্বীও হতে পারে এবং নিজের জামাটা অন্তত নিজে বানাতে পারবে বা নিজের এই টাকাটা তো অন্তত বেঁচে গেল। যেমন একটা জামা বানাতে গেলে, একটা 3 পিস বানাতে গেলে নর্মাল 3 পিস 150 টাকার নিচে আর কি কেউ বানিয়ে দেয় না। তো 150 টাকা বা দুটো ড্রেস বানাতে গেলে আপনার 300 টাকা লাগবে। 300 টাকা দিয়ে হয়তো আপনি সংসারের অন্য কোনো কাজ করতে পারবেন। যেমন আমি এই জামাটা এখন বানাচ্ছি, এই জামাটা যদি আমি বাজারে বা টেলার্সের কাছে দিতাম, যেহেতু এটা স্কুল ড্রেস, এটার মজুরিটা একটু বেশিই নিত। এর সাথে আমি হিজাব বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করিয়েছি। জামাটা আর কি বাদ ছিল, সেই জামাটার জন্য আর কি আমার মেয়ে মাদ্রাসাতে পরে যেতে পারছে না, তাই এই জামাটাও আজকে বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। যেমন এই জামাটা যদি মজুরি দিতে হতো তাহলে 300 টাকা মজুরি দিতে হতো। তবে আমার মতো সবাই চেষ্টা করুন একটু একটু করে কাজ শিখে ঘরে বসে নিজেরটা নিজে যদি বানিয়ে পরা যায় তবুও ভালো। এটুকু তো স্বামীর থেকে নিতে হলো না। আমি কিন্তু শুধু নিজেরটাই বানাই না, আমি কিন্তু বাইরের অর্ডারগুলোও করি। আমার কাছে কিন্তু অনেক অর্ডার আসে, আমি অর্ডারগুলো করি। আবার অনেক সময় দেখা যায় অসুস্থতার কারণে অর্ডারগুলো করাও হয় না, একটু অলসতার কারণে অনেক কাজ পড়েও থাকে, দেরিতে দিতে হয়, বা অনেক কাজ অনেকজনকে বলিও যে না আমি এখন পারবো না, কারণ একা হাতে তো সব কিছু সামলানো যায় না। যেমন টেলারিংয়ের কাজও করি, আবার 3 পিস এগুলোর ব্যবসাতেও জয়েন্ট আছি। আসলে হাতের কাজে 3 পিসগুলো আপনাদের সাথে এখন শেয়ার করা হচ্ছে না, আমি একটু অসুস্থ, এই জন্য সংসারে টুকিটাকি যা করা হচ্ছে সেটা নিয়ে আর কি এখন ব্লগ ভিডিওগুলো ছাড়া হচ্ছে। সবাই আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার সঙ্গেই থাকবেন। আমি আপনাদের আমার 3 পিসগুলো যখন উঠে আসবে তখন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন এটা হচ্ছে জামার গলাটা সেলাই করছিলাম। জামার গলাটা সেলাই করতে মানে কেমন যেন একটু কাপড়টা কুঁচকিয়ে যাচ্ছিল, সেটা খুলে আবার আমি নতুন করে সেলাই করেছি। মেশিনটা বারবার ডিস্টার্ব দিচ্ছিল, বুঝতে পারছি না, বারবার সুতা কেটে যাচ্ছে। সেটা আর কি ঠিক করলাম, ঠিক করে এখন আবার সেলাইতে বসে পড়েছি। জামাটা বানাতে আমার অনেক সময় লেগেছে, কারণ বারে জামার সুতাটা কেটে যাচ্ছিল, মেশিনের সুতাটা কেটে যাচ্ছিল। আপনাদের সাথে সেটা শেয়ার করিনি, মানে একটু একটু করে ভিডিও করছি আর একটু একটু করে দেখাচ্ছি। বারবার সুতা কেটে যাচ্ছে, জানি না, মেশিনটা কিছুদিন আগে ডিস্টার্ব দিয়েছিল, কারণ মেশিনটা আমি তেল তো ঠিক মতোই দিই, তারপর মাঝে মাঝে চালাই না, হয়তো এর কারণে আমার মেশিনটা সমস্যা দিচ্ছে। আমার মেশিনটাতে কেমন যেন সেলাই করতে গেলে একটু কুঁচকিয়ে যায়, মানে যদি ওই সাইড থেকে একটু ধরে ধরে টেনে টেনে সেলাই করা যায় তাহলে সেলাইটা সুন্দর ওঠে। বুঝতে পারছি না, মেশিনটা অনেক আগে একবার মেশিনটা এর কারণে, এই দাঁতের কারণে, মেশিনের যে দাঁতগুলো আছে এগুলোতেই হয়তো সমস্যা, বুঝতে পারছি না মেশিনের দাঁতটাকে ঢিল হয়ে গেছে নাকি লুজ হয়ে গেছে। কেউ যদি আপু মেশিন সারার জন্য পারেন তাহলে আমাকে জানাবেন, যেহেতু আমার এসব বিষয়ে জানা নেই ভালো। মেশিন অনেক বছর ধরেই চালাই যদিও, তবে মেশিন সারাও
বিষয়ে আমার তেমন জানা নেই। যদি কেউ আমার ভিডিওটা দেখে আমার কথাগুলো শোনেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কিভাবে কী করলে আর কি মেশিনে কাজটা কুঁচকে আসবে না, কাজটা সুন্দরভাবে যাবে। যদি ওই পাশে একটু ধরে ধরে সেলাইটা করি তাহলে সেলাইটা ভালোই আসে, আর যদি ধরে না সেলাই করি, টেনে না সেলাই করি, তাহলে সেলাইটা যেন একটু কেমন হয়ে যায়। আপনাদের মাঝে আমি আশা করি আবার আসবো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সামনে দেখেন কীভাবে পাইপিং বসাচ্ছি, মানে খুব কষ্ট হচ্ছে মেশিনটা নিয়ে কাজ করতে। একটু একটু করতেছি আর একটু একটু কেমন করে টেনে টেনে ধরছি, মানে থেমে থেমে কাজ করতে হচ্ছে। কেমন কুঁচকে যাচ্ছে বুঝতেই পারছি না। আজকে বেশি হচ্ছে, জানি না ক্যামেরার সামনে এসেছি এর কারণে কি বেশি হচ্ছে বুঝতে পারছি না। দেখেন টেনে ধরলে কাজটা সুন্দর হয়, টেনে না ধরলে কাজটা সুন্দর হয় না। আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন কাজটা সেরে বিকালের নাস্তা বানাচ্ছি, কিভাবে কি করছি সেটাই আপনাদের সাথে আজকে দেখাচ্ছি। নাস্তাটা বানানো হচ্ছে, তেলে ভেজে নেব। আগে ভাজিটা করে নিয়েছি, ভাজিটা করে রুটিটা বেলে, রুটিটা আটাটা ছেনতে গেলে মাখাতে গেলে একটু তেল দিয়ে নেবেন। তেল দিয়ে নিলে আর কি আটাটা লাগবে না। আমার তেলটা কম হয়েছে এর জন্য ফিরার সঙ্গে লেগে যাচ্ছে। দেখেন ভাজার পর কত সুন্দর হয়েছে।